দৌলদিয়ার সেই বিকেলটা ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটি পরিণত হয় এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। এমন এক ঘটনা যা শুনলে আজও শরীর শিউরে ওঠে। একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ড্রাইভারের অনুমতি না নিয়েই হেলপার হঠাৎ গাড়িটা টান দেয়। মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই বাসটি নদীর দিকে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর সেই দৃশ্য দেখে ড্রাইভার নিজেই শকে পড়ে যান। তারপর যা ঘটেছে তা যেন মৃত্যুর সাথে এক লড়াই। ছবিতে যাকে দেখছেন, এই যুবকের বাড়ি রাজবাড়িতে হলেও এখনও তার পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি, কিন্তু তিনিই হয়ে উঠেছেন সেই ভয়াবহ দুর্ঘটনার এক জীবন্ত সাক্ষী। তিনিই সেই মানুষ যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন একেবারে অলৌকিকভাবে। সাক্ষাৎকারে কাপা কণ্ঠে তিনি বলেন, আমি বাসের মাঝামাঝি সিটে বসেছিলাম, হঠাৎ করেই বাসটা পানিতে পড়ে যায়। এত দ্রুত নিচে নামছিল যে কেউ বুঝে ওঠার আগেই চারপাশ অন্ধকার হয়ে যায়। চারদিকে শুধু পানি, চিৎকার আর বাঁচার আকুতি। তিনি আরও বলেন, আমি জানালার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পানির ভেতরে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। নিঃশ্বাস নিতে পারছিলাম না, শুধু হাতড়ে হাতড়ে বের হওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই বাসটি উল্টে যায় আর তিনি ছিটকে পড়েন অন্য একটি জায়গায়। আমি জানালা খুঁজতে গিয়ে দুইটা সিটের মাঝে এমনভাবে আটকে যাই যে কোনোভাবেই বের হতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল এটাই শেষ, আমি আর বাঁচব না। সেই মুহূর্তটা ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। আমি হাল ছেড়ে দিয়েছিলাম, মনে হচ্ছিল এখানেই শেষ হয়ে যাব, কিন্তু হঠাৎ করে টের পেলাম আমার পা বালিতে আটকে যাচ্ছে। তখন ভাবলাম হয়তো আমার পা জানালা দিয়ে বের হয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই তিনি বুঝতে পারেন তিনি আর বাসের ভেতরে নেই, তিনি বাইরে। কিভাবে বের হলাম আমি নিজেও জানি না, এটা সম্পূর্ণ অলৌকিক। আল্লাহ না চাইলে আমি কখনোই বাঁচতে পারতাম না। একজন মানুষের বেঁচে ফেরার এই গল্প যেন নতুন করে বিশ্বাস জাগায়, যার হায়াত আছে তাকে কেউ থামাতে পারে না। তবে এই অলৌকিক বেঁচে ফেরার গল্পের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য কান্না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটে বুধবার বিকেল ৫:৩০টার দিকে। বাসটি কুমারখালী থেকে দুপুর ২:১০ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীদের বেশিরভাগই ছিলেন ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার পথে। বেঁচে ফেরা অন্য যাত্রীরা জানান, বাসটিতে একটুও জায়গা ফাঁকা ছিল না, প্রতিটি সিট ভরা, এমনকি ইঞ্জিন কভারের উপরেও কয়েকজন বসেছিলেন। অনেকেই কোলে শিশু নিয়ে যাত্রা করছিলেন। দুর্ঘটনার ঠিক আগে কয়েকজন যাত্রী নেমে গেলেও বাকিরা সবাই ছিলেন সেই মৃত্যু যাত্রায়। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়রা দ্রুত ছুটে আসে। তারা ৬-৭ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, যাদের জন্য অপেক্ষা করছে স্বজনদের অশ্রুসিক্ত চোখ। এই দুর্ঘটনা শুধু একটি খবর নয়, এটি অসংখ্য পরিবারের ভাঙা স্বপ্ন, অপূর্ণ গল্প আর আজীবনের বেদনা। তবু এই অন্ধকারের মাঝেও এক টুকরো আলো হয়ে আছে সেই যুবকের বেঁচে ফেরা, যা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর আল্লাহর ইচ্ছাই সর্বশেষ সত্য। আসুন আমরা সবাই নিহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন আর তাদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন। আপনিও আমিন লিখে তাদের জন্য দোয়ায় শরীক হন এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই গল্পটি শেয়ার করুন।